জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ আগামী 6 মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের দরজা খুলতে যাচ্ছে, এতে কোনোরূপ ডাউট নেই। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাস বৃশ্চিক রাশির জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ বার্তা আনছে। বিশেষ করে 4টি ক্ষেত্রে আপনার উন্নতি সেটা চোখে পড়ার মতো হবে, তবে 3টি ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলার প্রয়োজনীয়তা সেটিও পড়বে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার অগ্রগতি নিশ্চিত, এই বিষয়টি যেমন আলোচনা করব, একই রকমভাবে কোথায় আপনি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এই বিষয়টি নিয়েও আলোচনা করব। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে রেখি, এটা একটা সার্বিক আলোচনা। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত দশা, গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাব আপনার উপর পড়ে, এই কথাটিও কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে। চলে এসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, যারা একটুর জন্য ভাগ্যের সাথ পাচ্ছিলেন না তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বিশেষ করে সেই সমস্ত বেকার ছেলেমেয়ে যারা বিভিন্ন এক্সাম দিচ্ছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, 1 নম্বর 2 নম্বরের জন্য চাকরি পাওয়া থেকে বঞ্চিত অবস্থায় রয়েছেন, বা যারা কোনো বড় এক্সাম কিছুতেই ক্র্যাক করতে পারছেন না, বারবার ভাগ্যের পরীক্ষা দিয়ে দিয়ে আপনারা ক্লান্ত বা হতাশা, সেই সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতকের জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি। তার কারণ বৃশ্চিক রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চ ক্ষেত্র এবং এখানে দেবগুরু বৃহস্পতি সবচেয়ে পজিটিভ রেজাল্ট দেয়। সুতরাং ভাগ্যস্থান এবং পিতৃস্থান দুটোই আমরা নবম ভাব থেকে বিচার করি, তাহলে আপনারা বর্তমানে বাবার ফুল সাপোর্ট এটা যেমন পাবেন এবং গুরুর আশীর্বাদ সেটাও বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। যে কোনো কাজে সাকসেস পাওয়ার ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ সেটা আমাদের অলক্ষ্যে থেকে কাজ করে। এটার থেকেও এতকাল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বঞ্চিত অবস্থায় থেকেছে। আপনাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই, আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন কিন্তু তারপরেও সামান্যর জন্য লাকসাত এটা আপনারা পাননি। সেটা কর্মক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রেই বলুন, অথবা দাম্পত্য জীবনে বলুন, অথবা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে বলুন, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা জায়গাতে গুড লাক এটা কিন্তু আমাদের ভীষণ রকম প্রয়োজন। আমরা শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু সেই লেভেলের চেয়ে উপরে ওঠার জন্য গুড লাক এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আপনি মানুন বা না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গুড লাক এটা আমাদের চাই, আর সেই গুড লাক এখন বর্তমান সময়ে আপনারা পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং যারা হতাশা বা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তারা পুনরায় উজ্জীবিত হয়ে চেষ্টা করুন। যদিও বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মঙ্গল প্রভাবিত হওয়ায় আপনাদের আত্মবিশ্বাস সেটা যথেষ্ট মাত্রায় রয়েছে, শারীরিক সক্ষমতা এবং পরিশ্রম করার সদিচ্ছা যথেষ্ট মাত্রায় আপনাদের রয়েছে, কিন্তু তারপরেও দিনের শেষে আপনিও একজন মানুষ। বারবার পরীক্ষা দিয়ে দিয়ে আপনি যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়েন তখন মনের মধ্যে থেকে আর ইচ্ছা সেইভাবে দানা বাঁধে না যে আপনি পুনরায় চেষ্টা করবেন। ঠিক এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারা আগামী 6 মাস পেতে যাচ্ছেন। সুতরাং উজ্জীবিত হয়ে আপনারা পুনরায় চেষ্টা করুন। যারা বাবার কাছ থেকে বিশেষ কোনো ধরনের হেল্প বা ফান্ডিং চাইছেন নতুন কোনো পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য, তারা কিন্তু বর্তমান সময়ে বাবার কাছ থেকে ফান্ডিং এটা আশা করতে পারেন, কারণ নবম ভাব থেকে পিতার বিচার করা হয় যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। তাহলে আপনার যদি পরিকল্পনা সঠিক থাকে সেক্ষেত্রে বাস্তবায়নের জন্য আপনি বর্তমান সময়ে বাবাকে কনভিন্স করতে পারবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয় যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসতে চলেছে সেটি হচ্ছে আপনার শিক্ষা, পরিকল্পনা, সৃজনশীলতা, ইন্টেলিজেন্সি বা ভবিষ্যতে আপনি কি করবেন তার রূপরেখা নির্মাণের ক্ষেত্রে যে কঠিন ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্য বর্তমান সময়ে আপনাদের জীবনে আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আমরা সাকসেস তখনই পাই যখন আমরা কনসিস্টেন্সি কোনো একটি কাজ করতে পারি। বৃশ্চিক রাশির অনেক মানুষ কিন্তু বিভিন্ন সময়ে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে মাঝপথে গিয়ে কাজ ছেড়ে দেয়। আপনাদের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণতা মেন্টালিটি এটা রয়েছে, অতিরিক্ত কৌতূহল এটা রয়েছে, তার ফলে আপনাদের যে কোয়ালিটি রয়েছে, আপনারা যে জায়গায় সমাজে পৌঁছাতে পারেন সেই জায়গার থেকে অনেকটা আন্ডার এস্টিমেট হয়েই আপনাদের জীবন শেষ হয়। কিন্তু আপনাদের পঞ্চমভাবে
শনিদেব অবস্থান করে রয়েছে। আপনারা বলবেন মীন রাশিতে শনিদেব গত 1.5 বছর ধরে আছে, আমরা কোনো রকম সুফল পাইনি। হ্যাঁ, একজ্যাক্টলি তাই। বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চমভাবে শনিদেব থাকায় আপনাদের কাজ বারবার আটকে গেছে। শিক্ষার ক্ষেত্রে বাধা, সেটাও আপনারা পেয়েছেন। আপনাদের যে ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা রয়েছে সেটার যথাযথ প্রয়োগ সেটাও আপনারা করতে পারেননি। আপনাদের মধ্যে যে পরিকল্পনা রয়েছে সেগুলি কিছুতেই বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি শনিদেবের বাধার কারণে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শনিদেব কখনো কাউকে একেবারে শেষ করে দেয় না, পরীক্ষা নেয়। আর এই পরীক্ষায় এখনও পর্যন্ত যারা টিকে রয়েছেন তারা কিন্তু জুলাই টু ডিসেম্বর ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এটি 200% আপনাদের জীবনের ক্ষেত্রে ম্যাচ করবে। তার কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর বর্তমান সময়ে পড়ছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সেই রাশির পজিটিভিটির অবশ্যই বৃদ্ধি করে, কিন্তু যেখানে তার দৃষ্টি পড়ে তার পজিটিভিটি অনেক বেশি মাত্রায় নিয়ে আসে। তাহলে শনিদেব যে বাধার কারক, সেখানে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়ায় এখন আপনাদের ধৈর্য সেটা অনেকাংশে ইনক্রিজ হবে। পরিকল্পনা যেটা বাস্তবায়ন পাওয়ার দিকে ধাবিত হতে থাকবে। সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত, যারা টেকনিক্যাল কাজ করে থাকেন, তাদের কাজে পারদর্শিতা বর্তমানে আরও অনেক বেশি ইনক্রিজ হবে। এবং একই রকমভাবে যাদের দক্ষতাকে কাজে লাগিয়ে, অর্থাৎ নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে যারা অর্থ উপার্জন করেন, যাদের কাছে শিক্ষাগত যোগ্যতা খুব একটা ম্যাটার করে না, আপনার হাত বা আপনার কাজের ধরন, আপনার প্রফেশন, আপনার ট্যালেন্ট, আপনার দক্ষতা, আপনার স্কিল আপনাকে অর্থ দেয়, এই সমস্ত ফিল্ডে যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে অধিক উপার্জনের সুযোগ পাবেন। এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, এ কথাটা আপনারা খেয়াল রাখবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগাযোগ। এটা কিন্তু আপনাদের ইনহ্যান্স হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বেশ কিছুটা অন্তর্মুখী। আপনারা প্রয়োজন ছাড়া বিশেষ কোনো মানুষের সাথে বন্ধুত্ব বা যোগাযোগ রাখতে চান না, কিন্তু বর্তমান সময়ে খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন প্রভাবশালী কোনো ব্যক্তির সংস্পর্শে আসার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়, এবং তার ফলে আপনার কর্মজীবনের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা চোখ কান খোলা রাখবেন, কারণ এখন আপনাকে সাহায্য করার জন্য কেউ অলক্ষ্যে থেকে হাত বাড়িয়ে দিয়েছে, তার হাতটি ধরার অপেক্ষা সেটি আপনাদের। সুতরাং এখন আপনাদের অতিরিক্ত কৌতূহলতা এটাকে বর্জন করুন। আপনাদের প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা বিষয়ের কারণ খোঁজা এবং সেখানে একটা অবিশ্বাস রয়েছে, এটাকে মূল ভিত্তি ধরার ফলে আপনারা জীবনে বারবার সুযোগ পাওয়ার পরেও সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি। কিন্তু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ঘরের উপর পড়ছে, যেখান থেকে কমিউনিকেশন, যোগাযোগ, এই সমস্ত বিষয়ের বিচার হয়, যেখান থেকে আপনার সহকর্মী, ছোট ভাই বোন এদের বিচার হয়, যেখান থেকে ছোটোখাটো ভ্রমণ, এই সমস্ত কিছুর বিচার হয়। আর এইগুলির মাধ্যমেই আপনার জীবনে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সংযোগ সেটা তৈরি হতে পারে, এবং তার হেল্প নিয়ে আপনি আপনার প্রফেশনে ঊর্ধ্বমুখী সেটা প্রাপ্ত হতে পারেন, বা প্রফেশন শুরু করতে পারেন, বা প্রমোশনের রাস্তা সেটা ক্লিয়ার হতে পারে। তাহলে আপনাদের অতি কৌতূহলতা এই বিষয়টিকে বর্জন করার প্রয়োজনীয়তা বর্তমান সময়ে ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যায়। 4 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা যথেষ্ট রয়েছে সেটা হচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের কাছে যেমন সৌভাগ্যের দরজা খুলবে, একই রকমভাবে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি সে নবমভাবে রয়েছে, আপনাদের ফ্যামিলির যৌথ ইনকাম সেটি বৃদ্ধি পাওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। এবং বর্তমান সময়ে সেভিংসের প্রতি আগ্রহ এটা আপনাদের বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক সচেতনতা সেটি ভীষণ রকমভাবে ইনক্রিজ হওয়ার জায়গা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায়। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন বাড়ির পরিবেশ বর্তমান সময়ে আপনার অনুকূল নাও থাকতে পারে, কারণ 4th হাউসে রাহু অবস্থান করে রয়েছে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে 4th হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু গত 1 বছর ধরেই রয়েছে, কিন্তু সেই অর্থে কোনো নেগেটিভ রেজাল্ট আসেনি। খেয়াল রাখবেন দেবগুরু বৃহস্পতি রাহুর উপর প্রভাব বিস্তার করে থাকায় রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপর কম মাত্রায় পড়েছে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছেন
তাদের কিন্তু বাড়িতে একটা অস্বস্তিকর পরিবেশ, বাড়িতে একটা গৃহক্লেশ সেটা তৈরি হতে পারে, কর্মজীবনে অস্থিরতা তৈরি হতে পারে, আপনি অতি চালাকি করে কোনো ডিসিশন নিতে পারেন এবং অদূর ভবিষ্যতেই সেই ডিসিশন ভুল বলে প্রমাণ হতে পারে। সুতরাং এখন আপনি আপনার আবেগ দিয়ে নয়, আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে বাড়ির পরিবেশ পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা করুন। যারা ওয়ার্ক ফ্রম হোম বা যাদের বাড়িতে বসেই যারা বিজনেস করছেন তারা একটু সতর্ক হয়ে পথঘাট চলবেন। অপ্রত্যাশিত কোনো প্রতারণা চক্র এখন অ্যাক্টিভ হতে পারে, যার সান্নিধ্যে এসে আপনার লস হতে পারে, এই কথাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে সেটি হচ্ছে আপনার কর্মজীবনের নানা দিক বর্তমানে পরিবর্তিত হতে পারে। 10th হাউসে কেতু বর্তমান পরিস্থিতিতে অবস্থান করে রয়েছে, যা আপনার কর্মজীবনে একটা অবিশ্বাসের বাতাবরণ সেটা তৈরি করতে পারে। আপনার কলিগ বা আপনার সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা তৈরি হতে পারে। অফিস পলিটিক্সের শিকার বর্তমানে আপনার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সুতরাং এক্ষেত্রেও আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত বিচক্ষণতার সাথে, আবেগ দিয়ে নয়, পরিস্থিতি বিবেচনা করার পর আপনি নিজের কর্মপন্থা স্থির করুন। নিজের দায়িত্বে অবহেলা করবেন না, কারণ বর্তমান পরিস্থিতিতে কর্মক্ষেত্রে যাওয়ার প্রতি একটা লেথার্জি এটা কাজ করতে পারে। আপনার কাছে কাজ রয়েছে কিন্তু অলসতা সেটা আপনাকে গ্রাস করতে পারে। ছোট ছোট ভাই বোন বা কলিগদের দ্বারা বা কোনো গোপন শত্রুর দ্বারা কর্মক্ষেত্রে আপনার ডিমোশন সেটা হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে জায়গায় আপনাদের জন্য বিশেষ সতর্ক হয়ে পথ চলতে হবে সেই জায়গাটি হচ্ছে আপনার রিলেশনশিপ। কারণ শনিদেব যে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভগ্রহ নয়, সুতরাং এই জায়গায় ব্রেকআপ হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। যাদের সন্তান একটু অবাধ্য, সেই অবাধ্যতা বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাওয়ার জায়গা সেটিও বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায়। সন্তানকে হ্যান্ডেল করা বা সন্তানকে ম্যানেজ করে চলা ও সন্তানের সাথে মতবিরোধ হয়ে যাওয়া, এই ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে আসতে পারে, বা সন্তানের জন্য আপনার মান সম্মান নষ্ট হচ্ছে, এই ধরনের পরিস্থিতিও কিন্তু বর্তমানে তৈরি হয়ে যেতে পারে। এই সমস্ত জায়গায় আপনার বুদ্ধিমত্তা একমাত্র আপনাকে সঠিক দিশা দেখাতে পারে। সুতরাং অন্য কোনো মানুষের প্ররোচনায় কান না দিয়ে নিজে যেটা ঠিকঠাক মনে করবেন, কঠিন পরিস্থিতিতে সেই ধরনের সৎ সাহস রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। সন্তানের সাথে দুর্ব্যবহার সেটি বর্তমান সময়ে আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য চরম ক্ষতি সেটা করতে পারে, এই কথাটি কিন্তু খেয়াল রাখবেন। আর যদি সন্তানের অবাধ্যতা সীমা ছাড়ায় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন, কারণ বাড়ির পরিবেশ সন্তানকে কেন্দ্র করে নেগেটিভ দিকে ধাবিত হতে পারে। সামগ্রিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।